ফ্যানটা চালিয়ে দিই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে এই বাসনের র্যাকটা আমি কিনেছি, দেখাই তোমাদের, দেখাবো করে দেখানো হচ্ছে না। এই যে এটা কিনেছি, কারণ আমার অনেক বাসন রাখার জন্য। তো এগুলোকে পেরেক পুঁততে হবে, পেরেক পুঁতে ঠিক করতে হবে। মা কোনো রকম এখানে একটু সেট আপ করেছে, পুরোপুরি এখনও হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর সকালের কান্তিবাবু টিফিন খেয়েছে চিড়ে দই এসব খেয়েছে। জানো গ্যাসের ভীষণ ক্রাইসিস। আর আমরা কি খাবো দেখি। ওখানে কিছু জামা কাপড় আছে, সকালের আপডেট দিয়ে দিই। আর কাকুলিদি কিছু পুঁই শাক দিয়ে গেছে, মা মনে হয় পুজোর বাসন হচ্ছে, এই সব হচ্ছে। কিছু জামা কাপড় আছে কাচবো। তো হ্যাঁ, কি দেবো? ও দি, তো মা ওই কিছু বাসন আছে সেগুলো ধুচ্ছে, মাঝামাঝি করছে। চলো, একবার চা খেয়েছি আর একবার চা খাবো, চায়ের নেশাটা আমার একটু আছে। আর চলো, মাসি কাজ করছে, ফ্যান অফ করে কি। হ্যাঁ, চা খান না? না, ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তো স্নান পুজো কমপ্লিট, এখন এসেছি রান্নাঘরে। স্নান টান করে নিলাম, পুজো করে নিলাম। চলো দেখাই কি রান্না বান্না হবে, তাও জানি না। আর শুরু হচ্ছে সবে। ও এখন করবো একটু মুসুর ডালের বড়া, যেটা পান্তা ভাত আছে, তো সেই পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য মুসুর ডালের বড়া হবে। আর বললাম তো পাট শাক হবে, তাহলে মুসুর ডালের বড়াটা করে নিই, তারপরে যা হবে হবে। ভীষণ গরম লাগছে, স্নান করে এখনো চুল আশ্রাইনি। আগে বড়াটা বানিয়ে খাবারটা রেডি করে তারপরে চুল টুল আশ্রাবো। সব কমপ্লিট, এবার একটু হাওয়া খেয়ে নিই, গরম লেগেছে ভীষণ। মা ওখানে সবজিটা বানাচ্ছে, বেরিয়ে ঝপাঝপ রান্না করে দেবো, খুব গরম বন্ধু। স্নান পুজো করে মা কেটে দিয়েছিল কাঁঠালের ঘন্ট, পাট শাক এইসব রান্না হয়েছে। আর গলদা চিংড়ি আর পাবদা মাছের ঝাল একসাথে করেছি। তো পুরোটা তোমাদের দেখাতে পারিনি, কারণ ভীষণ গরম লাগছিল, গরমে খুব কষ্ট হচ্ছিল। ঝপাঝপ রান্না করে ঘরের মধ্যে ঢুকে পড়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়, তো দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমোচ্ছিলাম। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ভাঁজ করছিলাম। আর এই যে মানে ডাইনিং টেবিলে যে কভারগুলো অনেক দিন যাবৎ কাচা হয়নি, তো কেচে এগুলো সুন্দর করে পাট করে গুছিয়ে রেখে দেবো। তারপরে কয়েকদিন পর পাতবো, তাহলে কি হয়, এটা একদম নতুনের মতো হয়ে যায়। ঝটপট করে নিই। সত্যি কথা, এত গরম লাগছে না, ভীষণ গরম লাগছে। আর আমার তো গরমটা একটু বেশিই লাগে জানো। তো এই ঘরের বেড কভারটা অনেক দিন ধরে চেঞ্জ করব করছি, করা হচ্ছে না। ফাইনালি আজকে করে নিলাম। আর এই ঘরটাতে কান্তিবাবু শোয় খুব কম, আর মানে চেঞ্জ তো করতেই হয়। যাই হোক, বিছানা একটু পরিপাটি না হলে কেমন লাগে। তো চেঞ্জ করে ঘরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ এই বেড কভার তুললাম তো একটু ধুলো পড়েছে, তো সেগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। তারপরে একটু গাটা ধুয়ে ফ্রেশ হব। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে। এখন দুপুর
12:30 মতো বাজে। তো আমি 11:30, হ্যাঁ 12:30 হবে। তো কিছু রান্না হয়েছে আর কিছু হচ্ছে। আর এটা করছি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। বলো তো কে কে ভালোবাসো আমার মতো? আমার এটা খুব প্রিয় একটা ডিশ, আমি ভীষণ ভালোবাসি খেতে। আর কি বলবো তোমাদের, নুন ঝাল একটু চড়া করে দিলে না সত্যি খুব ভালো লাগে আমার। আর এটা কান্তিবাবু খান না, তো আমি আর মায়ের জন্য এটা রান্না করছি। আর রান্না করতে করতে ভাবছিলাম, আগে যখন ছোটোতে পুঁইশাক রান্না হতো আমি এক বাটি করে তুলে খেতাম, মানে তরকারিটা খেতাম আর কি। তো সেগুলোই মনে মনে ভাবছিলাম, সেই অর্থে করা হয় না যেহেতু কান্তিবাবু খান না, তাই করা হয় না। আর এই যে নিয়ে এসেছে হচ্ছে আর মাছ, না সরি চিতল মাছ। তো সেটা ভাজবো, সেটা বানাবো। মাছটা খেতে খুব সুন্দর ছিল। আর এখানে আমার বুচু অনেক দিন পর এসেছে। বুচুর আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে আমার বুচু। রান্নাবান্না বসিয়েছি, অর্ধেক হয়েছে, মাছটা হলেই মোটামুটি কমপ্লিট আজকের মতো রান্না। এবার স্নান পুজো বাকি আছে, তো করবো। ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে। তো সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কাল থেকে ভিডিওটা চলছে, আজ হচ্ছে নেক্সট ডে, পরের দিন। এখন 12:30 মতো বাজে। এই দেখো ফোন পড়ে যাচ্ছে হাত থেকে। এখন 12:30 মতো বাজে। তো এই যে রান্না মোটামুটি সব হয়ে গেছে। এখন এই যে চিতল মাছটা করলে মোটামুটি কমপ্লিট। আমি ঠিক মাছ চিনি না, তো কান্তিবাবু এনে বলে দিয়েছে এটা চিতল মাছ। তখন বুঝলাম হ্যাঁ এটা চিতল মাছ। চলো, আমি তোমাদের বারবার বলেছি আমি সেই অর্থে কোনো মাছ চিনি না। তো তেল গরম হয়ে গেছে। গোপুসোনা স্নান টান করে বসে আছে, আর মা এখানে আননিট করছে গুরুদেবের। আমি পুজো করে নিলাম। মাছ অনেক কাজ করে দিয়েছে, যে দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছি নকুলদানা। আর আমি যেদিন যেটা থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। পুজো করে নিই। পুজো কমপ্লিট। কান্তিবাবু গেছে স্নানে, আসুক তারপর খেতে দেব। আর রান্নাবান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। এই দেখো গ্যাসের ক্রাইসিস, তার জন্য আজকে ইন্ডাকশনে ভাতও করেছি, এখন চা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধ্যা দেখানো কমপ্লিট। এখন বসিয়েছি চা। তোমরা তো জানো সন্ধ্যার পর আমার একটু চা খাওয়া লাগে, ঠিক থাকে না মাথা। চাটা খাই, মা বসে আছে, মাকে চা দেবো। গরম করছে, খুব গরম, চাপা গরম করছে। আদা চায়ে আমার তো বেশিরভাগ আদা চায়েই চলে যায়। তরকারির থেকে আমি চা খাই বেশি, যার জন্য চায়ে বেশি আদা দিতে লাগে। একটু আদা দিয়ে চা না খেলে না ঠিক মাথা ছাড়ে না, এটা হচ্ছে আমার সমস্যা। গরম লাগছে ভীষণ। চলো আজকে মায়ের বেটিতে দুজনে দুটো নতুন কাপে চা খাই। এই যে কাপগুলো নতুন, একদিনও ভাঙেনি, তো ভাবলাম আজকে খাই। আর দুধ বসিয়েছি, যতটা পারবো ইন্ডাকশনে করবো। তারপর কারেন্ট চলে গেলে, হ্যাঁ বলো, সবর অসবর বলতে গেলে তখন তো গ্যাস, কারেন্ট না থাকলে তো আর ইন্ডাকশানে যখন চা খেতে ইচ্ছে হলেও তো করা যাবে না। যার জন্য কাজ একটু রেখে দিয়েছি। হ্যাঁ অবশ্যই রাতের রুটি আছে, এগুলো তো করতেই হবে, করা লাগবে। ভীষণ গ্যাসের ক্রাইসিস বন্ধু, ভীষণ ক্রাইসিস, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না, এতটা গ্যাসের ক্রাইসিস। আমার রান্নাবান্না সত্যি কথা বলতে গেলে
বেশ অনেকটাই বেশি হয়, যার জন্য আরো বসিয়েছি। আর এই যে দুজনের 2 কাপ চা, মায়ের আর আমার পুজো এখানে ঘুমোচ্ছে ভয়ে, মারবে বলে আমার পুজো। ওকে ঘুমোচ্ছে জুনু, ওকে ঘুম, ওকে ঘুমোচ্ছে।